হঠাৎ করে তীব্র তাপদাহের পর ভয়াবহ দাবানলে জ্বলছে ইউরোপের আকাশ। গ্রিস, তুরস্ক, ফ্রান্স সহ একাধিক দেশে একযোগে ছড়িয়ে পড়েছে আগুনের বিভীষিকা। শুধু তুরস্কে গত এক সপ্তাহে ৬ শতাধিক দাবানলের মুখোমুখি হয়েছেন দমকল বাহিনীর সদস্যরা। ইজমির প্রদেশের আগুন নেভাতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক বনকর্মী। একই ঘটনায় বৃহস্পতিবার মারা গেছেন এক ৮১ বছরের বৃদ্ধ। বাতাসের গতি এতটাই ভয়ঙ্কর ছিল যে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়েছে চারদিকে। তুরস্কের কৃষি ও বনমন্ত্রী জানিয়েছেন, পশ্চিম ও মধ্য তুরস্কের বেশিরভাগ দাবানল শুক্রবারের মধ্যে নিয়ন্ত্রণে এলেও সিরিয়া সীমান্তের কাছে এখনও আগুনের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। ফ্রান্সের দক্ষিণাঞ্চলও যেন একই রকম নরক নেমে এসেছে। গত ১৬ দিনের তাপদাহ কিছুটা কমলেও বুশতুরুন ও হেরো এলাকায় দাবানলের তাণ্ডব নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। গুরুত্বপূর্ণ মহাসড়ক G9 এর একাংশ আগুনের কারণে বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় ১০ কিলোমিটারের বেশি যানজট। তীব্র রোদে আটকে পড়া মানুষের কাছে পানি পৌঁছাতে হয় জরুরি ভিত্তিতে। এছাড়াও মিরেবাল এলাকায় ঘূর্ণিবায়ুর তাণ্ডবে আগুন ছড়িয়ে পড়লে অন্তত ১০ জনকে তড়িঘড়ি করে সরিয়ে নিতে হয়। স্থানীয়রা জানান, বাতাসে শ্বাস নেওয়া ছিল অসম্ভব। গোটা এলাকা ঢেকে যায় ঘন ধোঁয়ায় আর আকাশ থেকে জ্বলতে থাকে ছাইয়ের দল। গ্রিসের পরিস্থিতিও ভয়াবহ। ইবিয়া দ্বীপে আগুন লাগানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, জমির জোপচার পরিষ্কার করতে গিয়ে আগুন লাগিয়ে বসেন তিনি, যা মুহূর্তে নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। প্রবল বাতাসের কারণে শনিবারও গ্রিস জুড়ে দমকল বাহিনীকে উচ্চ সতর্কতায় থাকতে হচ্ছে। সরকারি সম্প্রচার মাধ্যম ERT জানিয়েছে, দেশের বিভিন্ন অংশে নতুন করে আগুনের সূত্রপাত ঘটছে। বিশেষ করে দ্বীপাঞ্চল আগুন নেভাতে দমকল বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীকেও নামানো হয়েছে। এই মুহূর্তে বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপ জুড়ে এই দাবানলের নেপথ্যে রয়েছে ভয়াবহ জলবায়ু পরিবর্তনের ছাপ। প্রতি বছর দাবানলের সংখ্যা ও ভয়াবহতা দ্রুত বাড়ছে। তুরস্ক, ফ্রান্স, গ্রিস কোথাও আগুনের কবল থেকে মুক্তি নেই। প্রবল বাতাস ও খরা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ইউরোপ জুড়ে গ্রীষ্মকাল মানেই এক নতুন আতঙ্কের নাম, বন দাবানল। এ আগুন শুধু প্রকৃতির ধ্বংসযোগ্য নয়, এটি যেন ধেয়ে আসা এক নিঃশব্দ মৃত্যু। ইউরোপের মানুষ এখন আতঙ্কে সামনে কি অপেক্ষা করছে আরেকটি নরক? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।